প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি বাংলা বিষয়ের যে নাটক সিরাজদৌল্লা এবং সহায়ক গ্রন্থ কোনি, এই দুটি অংশ থেকে তোমাদের সাজেশন আকারে বেশ কিছু প্রশ্ন তুলে ধরলাম, যার মধ্য থেকেই হয়তো তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে। এসো তাহলে প্রথমেই সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্নগুলি দেখে নিই। 1. সিরাজদৌল্লা নাট্যাংশটি অবলম্বনে সিরাজ চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। 2. আমি জানিলাম না আমাদের অপরাধ। আমি ও আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? কোন অপরাধের কথা এখানে বলা হয়েছে? 3. কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে একথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কি? 4. জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এই উক্তিটির আলোকে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। 5. ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, উক্তির আলোকে ঘষেটি চরিত্রটি আলোচনা করো। অথবা ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, উক্তিটির বক্তাকে তার চরিত্র আলোচনা করো। 6. বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, বক্তাকে কাদের উদ্দেশ্যে, কেন এই উক্তি। আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী, কোন নাটকের সংলাপ? নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। 8. বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। এবার আমরা দেখে নিই কোনি উপন্যাসটি থেকে কয়েকটি প্রশ্ন। 1. প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল। লীলাবতীকে তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি? 2. 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতির পরিচয় দাও। কিভাবে প্রজাপতির শ্রীবৃদ্ধি ঘটেছিল? 3. ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল? ক্ষিতীশ অভিযোগের পরিপ্রেক্ষিতে কি উত্তর দিয়েছিল লেখো। 4. কোনির জীবনে ক্ষিতীশের অবদান আলোচনা করো। 5. ফাইট কোনি ফাইট, এই ধ্বনিটি কিভাবে উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও। 6. এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে? ক্ষিতীশ কেন এই পুষে রাখার কথা ভেবেছেন? 7. কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 8. ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 9. তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে কার এই মন্তব্য? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 10. অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে আলোচনা করো। এই ছিল আমাদের সিরাজদৌল্লা নাটক ও কোনি উপন্যাসটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো।